আসসালামাইকুম বন্ধুরা, হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও না বেশ ভালোই আছি। তো সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সকাল থেকে দেখতেই পারছো এত জোর বৃষ্টি হচ্ছে, কি বলবো, সকাল থেকে কি রাত্রের থেকে এখানে বৃষ্টি হচ্ছে। আর তো আজকে দুধ নিয়ে আসেনি তোমাদের দাদাভাই, তো আজকে না আমরা লাল চাই খেয়ে নেবো আর কি সকালবেলা। তো তোমাদের দাদাভাই শুধু বিস্কুট খেয়ে গিয়েছে, বলছে কি চা খাবে না। তো তারপরে আমাকে তো চা লাগবে, তারপরে একটু কী করলাম, লাল চা করে খেয়ে নিয়েছি আর কি আমি। আর এদিকে এখন কাজকর্ম লেগে পড়েছি সকাল থেকেই। তো এই যে বিছানাপাটিগুলো করে নিচ্ছি আর কি। তো বিছানাপাটি করে নেবো, ঘর দুয়ারগুলো আজকে একটু পরিষ্কার করে নেবো আর কি। তো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমার হচ্ছে সকাল থেকে কী করছি এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সকালে তো বিছানা করে নিলাম, চাও খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসি সমস্ত কাজই শেষ। আর এই যে এখন শুধু ঘরটা গুছাতে আসলাম আর কি। তো এই যে এখন এগুলো ভাবলাম কি একটু গুছিয়ে নিই। এটা যতই আমি গুছাই না কেন, কারণ কি বন্ধুরা, দুই একদিন পর পর এত এলোমেলো হয়ে যায়। পুচকুসোনার ওষুধপাতি এখানে, আমার জিনিসপত্র এখানে, তোমাদের দাদাভাই চাবি টাবি নিয়ে এসে এখানে রাখে, সব কিছু এখানে রাখা হয় না, তো খুব অসুবিধা হয়ে যায়। তো দেখো পুতুলটাও এখানে সাজিয়ে রেখে দিলাম, আর প্যাম্পাসটা উপরে রেখে দিলাম। পুচকুসোনা নিয়ে না সব ফেলে দেয়। আগে তোমরা দেখতেই পাচ্ছিলে যে আমার এই ঝুড়িটার মধ্যে কত কিছু রেখেছিলাম, কিন্তু এখন না কিচ্ছু রাখতে পারি না। কারণ কি হয়েছে, ছেলেটা বড় হয়ে গেছে না, সব জিনিস নিয়ে নিয়ে ফেলে দেয়। দেখো এখনই গুছাবো, এখনই। ওই যে পুতুলটা দেখতেই পারছিল ওখানে ছিল, ও কোলে উঠে আমাকে এতক্ষণ ধরে বলছে পুতুলটা দিতে। তারপরে তো দিলাম, ওই যে 2 মিনিট পর খেলে কী করলো, ওই যে পাকার মধ্যে ফেলে রেখে দিল। তো তোমরা তো আমার ঘরের প্রত্যেকটা জিনিস দেখেছো, কিন্তু কি বলো তো, দামি ফার্নিচার না থাকলেও না বন্ধুরা, আমার এই ঘরটা না আমার কাছে একদম স্বর্গের মতো। তো এই যে আমার কিন্তু তেমন কোনো কিছুই নাই, জাস্ট একটা খাট আছে আর শোকেজ আছে, আর এই যে এগুলাই কিছু, আর একটা ফ্রিজ আছে। তো তোমরা তো জানোই আমার ঘরটা কীরকম, তোমরা তো সব আমার ব্লগে দেখছোই। আর কেমন আমার ঘরটা তোমাদের লাগে। অনেক বন্ধু নতুন হয়ে এসেছো আমার চ্যানেলে, তোমরা প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো। আমি না থতলাচ্ছি, তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো যে আমার রুমটা কেমন লাগছে। আর আমার হোম ট্যুর ভিডিও দেওয়াই আছে। আমার তো আগে তো এত কিছু ছিল না, তোমরা তো জানোই। তোমরা যারা আমার আগের থেকে ব্লগ দেখো তারা তো জানোই। আর একটা কথা বলবো, আজকে না বলতে পারছি না, কারণ কি বন্ধুরা, আমি নাকি নাকে নাকে কথা বলি। এটা কোনো দিন হয়েছে বলো? এতদিন তো তোমরা ব্লগ দেখছো, আমাকে কেউ কোনো দিনও বলেছো আমি নাকি নাকে নাকে কথা বলি? তো একজন 2-3 দিন ধরে আমাকে কমেন্ট করছে আমি নাকি নাকে নাকে কথা বলি। তো ভালো কথা, আমি যদি নাকে নাকে কথা বলি, তুমি কি এসে আমাকে দেখেছো আমি নাকে নাকে কথা বলি না মুখে মুখে কথা বলি? আর তুমি কি নাক দিয়ে কথা বলো? আমি তো মুখ দিয়েই কথা বলি। তোমার হয়তো মনে হচ্ছে যে আমি নাকে নাকে কথা বলি, কিন্তু আমি নাক দিয়ে কথা বলি না, মুখ দিয়েই কথা বলি। না তুমি আবার নাক দিয়ে কথা বলো না কি? মানুষ তো জানি না কি দিয়ে কথা বলে, কিন্তু আমি যতটুকু জানি মানুষ মুখ দিয়েই কথা বলে। তো এই যে দেখো, এদিকে ফ্রিজগুলো মুছে নিচ্ছি। আর তোমরা তো বললামই, তোমাদের যদি আমার হোম ট্যুর ভিডিওটা দেওয়াই আছে, তোমরা যদি দেখতে পারো, যদি দেখার ইচ্ছুক থাকে তাহলে তোমরা দেখে নিও আমার রুমে আগে কি ছিল আর এখন কি কি আছে, ঠিক আছে? তো দেখো রুমটা ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রিজটা যে দেখলাম না, ভাবছিলাম যে ফ্রিজটা মনে হচ্ছে একটু গরম হয়েছে। তো সকালবেলায় চালু করেছিলাম, রাত্রে এত জোর দিয়ে বৃষ্টি হচ্ছিল না, আর বিদ্যুৎ চমকা ছিল, তো রাত্রেবেলায় বন্ধ করে সকালবেলা আর চালু করে দিয়েছি। আর আমি কিন্তু ফ্রিজের সুইচ খুবই কম ধরি, খুবই কম। আমার না খুব ভয় লাগে জানো তো বন্ধুরা, ফ্রিজটা অন অফ করতে। আমি একবার যে শর্ট খেয়েছিলাম, তো যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন যে আমি শর্ট খেয়েছিলাম, তখন থেকে আমার ভয় একটা লেগে বসে আছে মনের ভিতরে। তখন থেকে আমি খুব ইলেকট্রিক জিনিস আর কি কম হাতাই। তো আমার কি বলবো, আর ভয় একদম আতঙ্ক হয়ে গেছিলাম। এমন শর্ট খেয়েছিলাম না, আমাকে ঝাটকায় ফেলে দিয়েছিল। আর যদি না ফেলা দিত তখন তো আমি তখনই চ্যারেড হয়ে যেতাম মনে হচ্ছিল। তো তখন থেকে আর কি মিক্সচার মেশিনও ধরতে ভয় পাই, ফ্রিজের সুইচ, তারপরে অনেক কিছু আর কি ভয় পাই। মোবাইলটাও চার্জে দিই না, খুব কষ্ট করে দিই। তো দেখো আমাদের ওই যে লাল ঝুড়িটার ওখানে তোমরা দেখতেই পারছো একদম জল হয়ে আছে। রাত্রে বৃষ্টি হয়েছিল, আমার না মুছতেই ভুলে গিয়েছিলাম। তো ভয় যাওয়ার সময় মনে পড়লো, পরে মুছি আমি ঘর মুছানোর সময় আর কি। তো দেখো ওখানটায় না টিন ফুটো হয়ে গেছে, তো জল ঢোকে আর কি। আর দেখতেই পারছিলে তোমরা যে আমি এত সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখলাম, আমার ছেলে 2 মিনিটের মধ্যে ঘরটা কি করে দিল দেখছো তো। তো এটাই হয়ে যায় আমার ঘরের হাল।
তো খুব দুষ্টু, মানে খুবই দুষ্টু, এটাকে কি বলবো আর। তো ওই দেখো আর কেমন করে হাঁটছে, ওই যে ওর ইঞ্জেকশনের একটু ব্যথা আছে না, ওর জন্য আর কি ওরকম করে হাঁটছে। তো খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে ওর হাঁটার জন্য আর কি। তো ওই যে আমি তো সম্পূর্ণ ঘরটর গুছিয়ে নিলাম, আর এখন ওকে বলবো যে তুমি ঘরে যাও, ঘরে গিয়ে খেলো আর কি। তো জিয়ানও আছে, মানে আমার ভাসুরের ছেলে আছে, ওরা দুজনে আর কি খেলছে ঘরের মধ্যে। আমি এই যে ঘর দুয়ারগুলো এখন ঝাড়ু দিয়ে নিয়ে কাপড় জামাগুলো আর কি ফুলিয়ে নেব, কারণ কি এগুলো ফুলিয়ে রাখলে পরে ধুলে আর কি সুবিধা হবে, কারণ কি তাড়াতাড়ি তাহলে ধোয়াটা হয়ে যাবে। আর এই যে দেখো বৃষ্টির দিনে কত বস্তা যে ভিজা আছে, আর এই বস্তাটা হালকা হালকা ভিজেই গিয়েছে দেখো। তো অনেক বস্তা আমার এখনও ভিজা পড়ে আছে, ওগুলো শুকাচ্ছে না, তার উপর দিয়ে বৃষ্টি, কাপড় কতগুলো ধোয়া হয়ে আছে। ওই যে খেতাটা দেখতেই পারছো, দেখো ওখানে খেতাটাও আছে না, ওটাও কিন্তু ভিজা। তো সব ভিজা ভিজা হয়ে আছে, মানে কাপড় শুকানোর তো জায়গা নাই, রৌদ্র উঠছে না, তার মধ্যে আবার কাপড়ের ঢিপ লেগে যাচ্ছে, এমন অবস্থা হয়ে যাচ্ছে আর কি। তো এই যে এখন ঘর দুয়ারগুলো ঝেড়ে নেব, আর বাইরে একটু কাপড়টা আমি ফুলিয়ে নেব। তো ফুলানোর আগেই দেখো আমার ছেলের অত্যাচার দেখছো, ও ঘর থেকে বের হয়ে এসে জল গিসছে। তো আমি একটা থাপ্পড় লাগিয়ে বললাম ঘরে যা, তো ঘরে গেল গা। একটু পরে দেখবা ও আরও চলে আসে, ও না মানে কি বলবো, খালি জল গিসতে চায়। আর কয়েকদিন আগেই সর্দি জ্বরের থেকে উঠলো। তো এই যে এখন আমি এগুলা সম্পূর্ণ কাজ একদম পরিষ্কার করে মানে আর কি কাপড়টা ফুলিয়ে রেখে দেবো, সম্পূর্ণ কাজ বলছি মানে কাপড়টা আর কি ফুলিয়ে রেখে দেবো এখানে। তো সার্পও দেখছি মানে শেষ আর কি। তো আর একটা এসে আছে, কৌটা আছে, তো জিয়ানকে বললাম দিত একটু, তো দিল। তো ওটাতেও দেখছি অল্প অল্প লাগা। তো ওই যেতটুকু আছে অতটুকু দিয়ে ফুলিয়ে রাখবো, পরে আর কি নিয়ে আসবো, নিয়ে এসে আরও উপর দিয়ে তারপরে তোমার হচ্ছে কাপড়গুলো পরে স্নান করার সময় ধুয়ে নিব। তো তোমাদের সাথে আমি অত বড় ব্লগটা শেয়ার করি না, কারণ কি ব্লগটা অত বড় শেয়ার করে লাভ নাই। এত মানে যে দেখো, যদি না দেখো ব্লগটা সম্পূর্ণ, তাহলে তো অত বড় ব্লগ দিয়ে লাভ নাই। তো আর কি এটাই হচ্ছে কথা। তো বেশি ব্লগটা আমি বড় করব না, তোমরা দেখতেই থাকো, ব্লগটা ছোটই হবে আজকের ব্লগটা। তো এই যে কাপড় জামাগুলো ফুলিয়ে নিচ্ছি, আর পুষ্কুসোনার অত্যাচার দেখছো তো, ও কিন্তু আরও চলে এসেছে, ওকে আবার পাঠিয়ে দিলাম, ও গেল। তারপরে এদিকে আমি কাপড় জামাগুলো ফুলিয়ে রেখে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব, তারপরে স্নান করে রান্না করব। তো তোমাদের সাথে বললাম তো অতদূর ব্লগ আর কি শেয়ার করব না। হাত পা ধুচ্ছি, ও তো খালে জল গিজার জন্য এখানে চলেই আসছে বারবার, কি বলা যায় বলো বন্ধুরা ওকে এখানে। তো বারবার এখানে আসছে, তো আমি এই জায়গাটার মধ্যে একটু জল দিয়ে নেব। সার্ফের জল একটু পড়েছে না, মনে হচ্ছে পিছলা। তার মধ্যে হচ্ছে ঘর ঝাড়ু করে এখানে ফেললাম, যেগুলো তো বড় বড় নোংরা ছিল আর কি, ওগুলো ডাস্টবিনের মধ্যে ওই যে প্লাস্টিকের বালতিটা দেখতেই পারছো, ওখানে নোংরা বালতিটা ওখানের মধ্যে ফেলে দিয়েছি। আর এই যে এখন এই জায়গাটার মধ্যে জল দিয়ে একদম পরিষ্কার করে নেব। আমার একদম পিট না ভালো লাগে না, তার মধ্যে আবার জল, বৃষ্টির দিন এত বাজে হয়ে গেছে জায়গা, মানে কি বলবো। আর আমাদের নদীর জল অনেকটাই মানে বেড়ে গেছে আর কি, অনেক একদমই হয়ে গেছে, বেশি হয়ে গেছে আর কি নদীর জলটা। তো সম্পূর্ণ জায়গা একদম ঝাড়ু মানে জল দিয়ে পরিষ্কার করে নেব। আর এই জায়গাটা নিচু না, তাই একটু আর কি জলটা আটকায় থাকে। তো এইটা কিন্তু সকালবেলায় আর কি সরিয়ে রেখেছিলাম, এখানটায় মানে বৃষ্টি পড়ছিল তো ধোয়া যাবে, তো ধোয়ায় গিয়েছিল ওখানটায়, এখন আবার ওখানে টাঙিয়ে ভালো করে রেখে দিয়েছি। তো মনে মনে ভাবছিলাম যে ওই জায়গাটা থেকে মনে হচ্ছে পড়ে যাবে, তো জলটা ওখানে মানে আটো হয়ে থাকে। তো স্নান করার সময় এগুলো সব ধুয়ে নিব একবারে। আর ভাবছিলাম ওই পাপোশটা যে গুজিয়ে রেখেছিলাম ওটা মনে হচ্ছে পড়ে যাবে। আর ছেলেকে দেখছো তো তোমরা, আমি একটু যদি কাজ করি ওকে ধরে টানাটানি করতেই আমার দিনকাল গেল গা। তো ওটা না ভালো করে রেখে দিচ্ছি আর কি, মনে হচ্ছে পড়ে যাবে। তো ও দেখো কি সুন্দর করে তাকিয়ে দেখছে পুচকুসোনা আমার। ওকে এখন ঘরে নিয়ে যায়, আমি ওকে খেলনাপাতি দিয়ে দেবো আর ও খেলবে। তো বন্ধুরা ব্লগটা আমি বেশি বড় করব না, ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যদি বেশি ব্লগটা ভালো লাগে থাকে, তোমাদের আত্মীয় স্বজনের কাছে একটু পাঠিয়ে একটু আমার হেল্প করে দিও। আর এটাই বলবো যে যদি ভালো লাগে, যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেল নোটিফিকেশানটা দাবিয়ে রেখো, তাহলে নতুন ব্লগ ছাড়তেই তোমাদের কাছে চলে যাবে, কোনো কষ্ট হবে না। তাহলে আমার ব্লগটা তোমরা প্রতিদিন কন্টিনিউ দেখতে থাকবা। আজকের জন্য টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।